বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি অর্থাৎ যে সর্বশেষ যে নোটিশটি তারা দিয়েছে, তুমি যদি এসএসসি বা আলিম পরীক্ষার্থী হও, অবশ্যই এই ভিডিওটি দেখবা। কারণ যে বর্তমানে যে বৈরী আবহাওয়া বা যে পরিস্থিতি চলতেছে, তো এই পরিস্থিতির মধ্যে তুমি কিচ্ছু করতে পারবে না তোমার জায়গা থেকে। তো আমি মনে করি তোমার এই ভিডিওটি কন্টিনিউ করা দরকার। শুধু এই ভিডিও না, এই ধরনের সকল ভিডিও তোমার কন্টিনিউ করা দরকার। লাইক কমেন্ট করে এইগুলা ভিডিওগুলা এই তোমাদেরই ছড়িয়ে দেওয়া উচিত। কারণ তোমাদের জায়গা থেকে তোমরা কিছুই করতে পারবে না। যত তোমরা হাহাকার করো কোনো লাভ হবে না। কিন্তু এগুলা ভিডিও যদি তুমি ছড়িয়ে দিতে পারো, হতে পারে ওদের টনক নড়তেও পারে। তো চলো, অবশ্যই ভিডিওতে কিন্তু একটি লাইক করে দিবা। চলো কি বলছে তারা শুনি। বিরূপ আবহাওয়ার মধ্যেও এসএসসি ও সমমান পরীক্ষার গ্রহণের বিষয়ে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানাচ্ছে, চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026কে কেন্দ্র করে বিরূপ আবহাওয়ার মধ্যেও কেন পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এ বিষয়ে অনেক শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীর উদ্বেগ ও প্রশ্ন আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এই উদ্বেগকে আমরা আন্তরিকভাবে উপলব্ধি করি এবং এই বিষয়ে নিম্নোক্ত বিষয়গুলো সকলের জানাতে চাই। তো দেখো, ইতিমধ্যে যেহেতু চট্টগ্রাম বোর্ডের সকল বোর্ডের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এই বন্যার কারণে, কিন্তু সারা দেশের সকল বোর্ডের পরীক্ষা কিন্তু চলমান। যে পরিস্থিতি, এই বৈরী আবহাওয়া, যে ঝিরঝির করে বৃষ্টি অথবা হাঁটু পরিমাণ পানি বা কোমর পরিমাণ পানি, কাদা, সব কিন্তু অপেক্ষা করে কেন্দ্রে পৌঁছাতে হইতেছে। এক নিউজে দেখলাম 11,000+ শিক্ষার্থী আজকের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এটা কি কম সংখ্যক পরীক্ষা স্টুডেন্ট এখানে আছে যে 11,000 শিক্ষার্থী প্লাস 11,700 শিক্ষার্থী পরীক্ষা অংশ করতে পারে নাই? তো এটা কি সিদ্ধান্তের কি হবে? অতএব আমি মনে করি তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানাও। তারপরে শোনো, 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষা দেশের সকল শিক্ষা বোর্ড অভিন্ন প্রশ্নে এতটি কেন্দ্রে মোট এতজন ছাত্র পরীক্ষার্থীর অংশগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং সকল পরীক্ষার্থী আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। তবে অতিবৃষ্টিজনিত বন্যায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং পরীক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে উপস্থিত হতে না পারার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা আগামী 16 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। ঠিক আছে, যেহেতু এখানে বন্যা বা বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, তাদের নিরাপত্তা বা তাদের কেন্দ্রে উপস্থিত হতে পারবে না বলে তাদের কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সারা দেশে যে 11,000+ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারে নাই, এটা কি কম সংখ্যক স্টুডেন্ট এখানে? তারপর চলো, অন্যদিকে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধিকাংশ পরীক্ষা কেন্দ্রের কার্যক্রম পরিচালনা উপযোগী রয়েছে এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়ের ভিত্তিতে পরীক্ষা গ্রহণের পরিবেশ বিদ্যমান রয়েছে মর্মে স্থানীয় প্রশাসন প্রতিবেদন প্রেরণ করেছেন। অর্থাৎ স্থানীয় যেই প্রশাসন, তোমার স্থানীয় প্রশাসন এই প্রতিবেদন জানিয়েছে। এর জন্যই কিন্তু তারা পরীক্ষা সারা দেশে স্থগিত করতেছে না। অতএব তোমার জায়গা থেকে তুমি কিচ্ছু করতে পারবে না। এই জন্য বলতেছি তুমি ভিডিওটা কন্টিনিউ করো। ভিডিওটাকে সরিয়ে দেওয়ার জন্য লাইক কমেন্ট করো। কারণ এই ভিডিওটা যদি তুমি সরিয়ে দাও, এইগুলা ভিডিও যদি তুমি সরিয়ে দাও, হয়তো বা ওদের টনক নড়তেও পারে। দেখো, এই যে দেখো, যেই জেলা প্রশাসক বা প্রশাসন, স্থানীয় যে প্রশাসন আছে, তারা কিন্তু জানিয়েছে যে কোনো সমস্যা হবে না, এই জন্য তারা স্থগিত করতেছে না। তারপর অপ্রত্যাশিতভাবে 13/7/2026 সকালে বিরূপ আবহাওয়ার কারণে কিছু কেন্দ্রে, বিশেষ করে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কুমিল্লা কেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তির সৃষ্টি হয়। তবে স্থানীয় প্রশাসন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় শিক্ষার্থীরা যথাসময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে সক্ষম হয়। এভাবে কতদিন? দেখা গেছে যাদের বাড়িতে পানি উঠে নাই বা শুকনো আছে বা পরিস্থিতি ভালো, বৃষ্টিটাও কম বা কাদাও কম, তারা হয়তো বা ভালো আছে। তারা মনে করতে পারে স্বাভাবিকভাবে যে পরীক্ষাটা একবার শেষ হলেই ঝামেলা শেষ। কিন্তু একবার চিন্তা করে আমরা দেখি, যাদের বাসায় পানি, যাদের প্রতিষ্ঠানে পানি,
প্রতিষ্ঠানে পানি হয়তোবা পরীক্ষার সময় 3 ঘন্টা সময় ওইখানে থাকতে হয়, কিন্তু যাদের বাসায় পানি উঠছে, বাসা বাড়িতে পানি, তাদের মাইন্ডসেট, তাদের বিবেক, তাদের ব্রেন, তাদের অবস্থানটা কীরকম একবার চিন্তা করে দেখি। তারপর 12 লাখ প্লাস জন শিক্ষার্থীর পরীক্ষার প্রস্তুতি উপলব্ধি করে এবং পরীক্ষা বারবার স্থগিত করা হলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন ফলাফল প্রকাশ, বিশ্ববিদ্যালয় ও অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম এবং সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। একই সঙ্গে অভিন্ন প্রশ্নপত্র ব্যবস্থা একটি বোর্ডের কারণে সকল বোর্ডের পরীক্ষা স্থগিত রাখাও বাস্তবসম্মত নয়। আচ্ছা, এখানে যেহেতু তারাই বলেছে যে পরীক্ষা স্থগিত করলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, আগে জীবন নাকি আগে শিক্ষা জীবন? যদি আমার জীবন না থাকে তাহলে আমি শিক্ষা জীবন দিয়ে কী হবে? ফলাফল প্রকাশ বা বিশ্ববিদ্যালয় অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সামগ্রিক শিক্ষা ক্যালেন্ডার ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। অর্থাৎ আমরা কিছুদিনের জন্যই তো আমরা পিছিয়ে যাব, তাই না? তা আমাদের তো এই বৈরী আবহাওয়া তো আমাদের সারা বছরের জন্য আসে নাই, হয়তো সাময়িক যেই সংকট, এই সংকটটা। আর শিক্ষার্থীরা, সারা দেশের শিক্ষার্থীরা তো একই কথা বলতেছে, হয়তোবা তারা তো পরীক্ষা বাতিল করতে বলে না, তারা বলতেছে অল্প কিছুদিনের জন্য স্থগিত করতে। তো অল্প কিছুদিনে দেখেন আমরা সেশন জট, যেই পরবর্তী যেই সমস্যা হয়, পরীক্ষা পিছানো হয়, পরীক্ষা একে অপরের জট লাগে, আমরা বহুত সময় পার করতে ফেলি। দেখেন আমরা নিজেও দেখেন এসএসসি পরীক্ষা দিয়েছি 1 বছর, মাঝখান দিয়ে 1 বছর চলে গেছে, তারপর আমরা অনার্সে ভর্তি হয়েছি। তো এটা কি আমাদের সময় নষ্ট হয় নাই? তখন আমরা এমনিতে আমাদের 1 বছর 1.5 বছর সময় নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই সংকট মুহূর্তে, এই বৈরী আবহাওয়া বা বন্যা যেই পরিস্থিতি, আমাদের যেই অবস্থান এখন খারাপ পরিস্থিতি, এই অবস্থানে তারা শিক্ষার্থীদের অবস্থান তারা বুঝতে পারে না, অথচ তাদের জন্যই কিন্তু, শিক্ষার্থীদের জন্যই কিন্তু তারা। তো পরের বলি, তবে কোনো অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষার্থীদের নিরাপত্তা বা পরীক্ষা গ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক পরিস্থিতি মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে। কোথায় তারা কোথায় ব্যবস্থা নিতেছে, তারা সেক্ষেত্রে পরিস্থিতি মূল্যায়ন করতেছে? হাঁটু পানি, কোমর পাড়ি দিয়ে তারা কেন্দ্রে উপস্থিত হইতেছে। এমনও শিক্ষার্থী আছে 3 ঘন্টা পরীক্ষা দিতেছে, 3 ঘন্টার মধ্যে পুরো শরীর ভেজা, এই ভিজা শরীর নিয়ে তারা পরীক্ষায় বসতেছে। রাস্তাঘাট কাদা, বৃষ্টি, শুধু খালি পানি থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু বৈরী যে এই আবহাওয়া, যে বৃষ্টি, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, সারাক্ষণ বৃষ্টি পড়তেই থাকে, এই বৃষ্টির অপেক্ষা করে, কাদা পানি অপেক্ষা করে তারা কেন্দ্রে উপস্থিত হইতেছে। এটা নাকি তাদের পরিস্থিতি মূল্যায়ন করে। তারপর হচ্ছে, অনুগ্রহ করে শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় সরকারি নির্দেশনা অনুসরণ করুন। বিরূপ আবহাওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের ক্ষেত্রে পর্যাপ্ত সময় হাতে নিয়ে সতর্কতার সঙ্গে রওনা হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। তারা পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কথা বলতেছে, অথচ কিছুদিনের জন্য, এই সংকটময় মুহূর্তে অল্প কয়েকদিনের জন্য তারা পরীক্ষা স্থগিত করতে রাজি না। ঠিক আছে? তো এইটাই হলো সর্বশেষ আপডেট। বিশেষ করে খারাপ লাগে এই যে দেখেন, এই যে এখানে দেখেন সর্বপ্রথম যে পিকচারটা আছে, এই পিকচারটি দেখেন সর্বপ্রথম। এই বাসায় হয়তোবা এই জানি না এই পিকচারটা কার বাসার, কিন্তু এরকম বাসা তো অনেক থাকতেও পারে, আছে না? যে বন্যা পরিস্থিতি বা পানি, এরকম বাসা বাড়ি কি এরকম টেবিল কি আছে না পানি? তাহলে ওই ছাত্রটা কিভাবে লেখাপড়া করবে, কিভাবে ওই স্টুডেন্ট পরীক্ষায় গিয়ে লিখবে এই অবস্থা থেকে বের হয়ে? তারপর দেখেন যে ডান পাশে যেই চিত্রটি, শিক্ষা যে স্কুল কলেজ মাদ্রাসা যেই মাঠে পানি উঠছে এবং তারা নৌকা দিয়ে তারা কেন্দ্রে পৌঁছাইতেছে, একবার অবস্থানটা বোঝেন। তারপর দেখেন নিচের যে ছবিটি আছে, শুধু পানি থাকতো তাও একটা কথা ছিল, কিন্তু এখানে শুধু পানি না, উপর থেকে বৃষ্টি পড়তে আছে। তো এতটা খারাপ অবস্থানেও তাদের টনক নড়ে না। কি বলবেন আপনি? এই জন্য বলি, নিজের জায়গা থেকে এইগুলা ভিডিও কন্টিনিউ করেন এবং ভিডিওতে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন, ভিডিওগুলো ছড়াতে সাহায্য করেন, অন্যথায় কিচ্ছু হবে না।
হয়তোবা আপনার এই ভিডিওটা যদি আপনি ছড়াতে সাহায্য করেন, লাইক কমেন্ট করে যদি ছড়িয়ে দিতে পারেন, হয়তোবা তাদের চোখের সামনে পড়তেও পারে। তো আজকে এই পর্যন্তই। সকলের জায়গা থেকে দোয়া করতে থাকুন এবং আপনারা সকলের জায়গা থেকে পড়ালেখা কন্টিনিউ করতে থাকেন। স্থগিতের আশা করে বসে থাকেন না, স্থগিত হবে না, এই স্বপ্ন বাদ দেন, কষ্ট করে পরীক্ষা দেন, বাকিটুকু আল্লাহ ভরসা। ধন্যবাদ।